হ্যালো, তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। আচ্ছা, ভয় পেলে চলবে না, আমাকে বলতেই হবে আমি তাকে ভালোবাসি। প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? আমি তোমাকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। তোর চেহারা আর কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছি। হ্যাঁ কি বলো? আরে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? আরে কাজল হাত কেটে ফেলছে, হাসপাতালে যেতে হবে। এই পাগলির কাজ কি যে করে আমি বুঝি না। আচ্ছা এই তুই দাঁড়ায় আছিস কেন? তুই হসপিটালে যা, আমাকে ব্যাগটা দে। আমি গেলাম। হ্যাঁ যা। চলে চল, কাজলকে দেখবি। অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? দেখি। আরে বাবা, এত রাগ! তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস। আমি রাগ দেখাবি না। তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? পেঁয়াজ কাটতে গেলে কখনো কারো এই জায়গা রক কাটে কখনো? আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি আমি আর কখনো তোমার সামনে আসবো না। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না।